খতমের বিশেষ কোনো ফজিলত আছে কিনা। আমাদের সমাজে অনেকেরই ধারণা যে জীবদ্দশায় কেউ যদি 70,000 বার কালিমা খতম করেন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এটা 70,000 বার বলেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 70,000 বলেন, তাহলে সেক্ষেত্রে মৃত্যুর পরে সে ব্যক্তি জাহান্নামে আর যাবে না। সে ব্যক্তি নিজেকে নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মুক্ত করে নিতে পারবে যদি 70,000 বার জীবদ্দশায় কেউ কালিমা পড়ে থাকে। আবার অনেকে মনে করে থাকেন কোনো ব্যক্তি মারা গেলে তার আত্মীয় স্বজনেরা যদি 70,000 বার কালিমা খতমের ব্যবস্থা করেন, সেটা নিজেরা পারেন অথবা অন্য লোক দিয়ে পড়ান, তাহলে সেক্ষেত্রে ওই মৃত ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি নসিব করবেন। এই প্রসঙ্গে কোরআন এবং সুন্নাহকে ঘেঁটে আমরা কোথাও এ ধরনের কোনো হাদিস পাই না যে হাদিসে 70,000 বার কালিমা পড়ার বিশেষ কোনো ফজিলতের কথা বর্ণিত আছে। জীবদ্দশায় পড়লে মৃত্যুর পরে নাজাত মিলবে, অথবা মৃত ব্যক্তির পক্ষ থেকে পড়লে তার নাজাত মিলবে, এরকম কোনো কথা কোনো হাদিস থেকে পাওয়া যায় না। মুহিউদ্দিন ইবনে আরবি সহ কেউ কেউ তাদের কোনো বই পুস্তকে লিখেছেন, এবং আল ফুতুহাতুল মাক্কিয়া সহ বিভিন্ন কিতাবের ভিতরে এগুলো পাওয়া যায়, কিন্তু এগুলোর কোনো ভিত্তি কোরআন এবং সুন্নাহ থেকে পাওয়া যায় না। কোনো জাল, এমনকি জয়ীব বা দুর্বল সূত্রে বর্ণিত কোনো হাদিসে পাওয়া যায় না এই কালিমা তথা লা ইলাহা ইল্লাল্লাহ 70,000 বার পড়ার কোনো বিশেষ ফজিলত রয়েছে এই মর্মে। তবে হ্যাঁ, সন্দেহাতীতভাবে কালিমাতুত তাইয়্যিবাহ অথবা কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এর অনেক ফজিলত রয়েছে। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়ার শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশ পাঠ করতেন, এবং বিভিন্ন দোয়ার অংশ হিসাবে এটাকে তিনি পড়তেন। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটাকে যদি দিনে কেউ 100 বার পড়ে, তাহলে ওই দিনে তার চাইতে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক আমলকারী হিসাবে কেউ গণ্য হবে না। আরও অনেক ফজিলতের কথা রয়েছে বিভিন্ন দোয়ার ক্ষেত্রে, যে দোয়াগুলো শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে। অতএব এই তাহলিল যেটাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি থেকে বেশি পাঠ করার ফজিলত নিঃসন্দেহে রয়েছে, এবং যে ব্যক্তি ঈমান এবং বিশ্বাসের সঙ্গে এই বাক্য পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু 70,000 বারের সংখ্যা নির্ধারণ করে এই সংখ্যায় পাঠ করলে জীবিত ব্যক্তির মুক্তি হয়ে যাবে মৃত্যুর পরে, অথবা মৃত ব্যক্তির পক্ষ থেকে পড়ে দিলে তার কোনো লাভ হয়ে যাবে, নাজাত হয়ে যাবে, এরকম কোনো কথা নেই। মনে রাখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে মিথ্যা কোনো কথাকে প্রচার করবে, সে যেন তার ঠিকানাকে জাহান্নামে বানিয়ে নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেননি, সেটিকে আমরা যদি বিশেষ কোনো সওয়াবের কারণ হিসাবে নির্ধারণ করে নিই, তাহলে সেটি কিন্তু বিদআত হিসাবে গণ্য হবে। বিধায় আমাদের জীবিত কারোর পক্ষ থেকে অথবা মৃত ব্যক্তির পক্ষ থেকে 70,000 কালিমার খতমের যে কালচার বা রেওয়াজ আমাদের দেশে এখনও প্রচলিত আছে, সেটা ভুল। এটি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা কী করতে পারবো এ বিষয়ে কোরআন এবং সুন্নাহ বিস্তারিত আলোচনা রয়েছে, এবং তার আলোকে আমাদের একটি আলোচনা ইউটিউবে রয়েছে, সেটা আপনারা শুনে নিতে পারেন। কিন্তু 70,000 বার কালিমা খতম করলে কোনো ফায়দা হবে, কোনো লাভ হবে, এরকম কোনো কথার কোনো প্রকার ভিত্তি নাই। আর তাছাড়া মৃত্যুর পরে 70,000 বার কালিমা খতম অনেক সময় দেখা যায় আত্মীয় স্বজনরা নিজেরা করতে না পারলে টাকা পয়সা দিয়ে ভাড়া রেখে মৌলভী সাহেবদেরকে দিয়ে বা কোনো হুজুরকে দিয়ে এটা করানো হয়। তো নিজেরা করলে তারও যেরকম কোনো গ্রহণযোগ্যতা নাই, সেটাও যেরকম সঠিক নয়। আর যদি কোনো লোকজনকে ভাড়া করে টাকা পয়সা দিয়ে তাদেরকে দিয়ে পড়ায়, তাহলে তো এটা সঠিক হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ সেক্ষেত্রে ভাড়াটে লোক দিয়ে কোনো আমল বা সওয়াব করানোর, এই জাতীয় জিকির আজকার তেলাওয়াত ইত্যাদি, এগুলোকে ভাড়াটে লোক দিয়ে করানোর কোনো সুযোগ ইসলামী শরিয়াতে নাই, অন্তত মৃত ব্যক্তিকে কেন্দ্র করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সওয়াব প্রাপ্তির আশায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ভুলটুকুকে সংশোধন করার তৌফিক দান করুন। 70,000 বার কালিমা পাঠের বিশেষ কোনো ফজিলত জীবিত অথবা মৃত ব্যক্তির জন্য নাই। তবে হ্যাঁ, কালিমাতুত তাওহীদকে নিজের ভিতরে ধারণ করা, সে বিশ্বাসকে মজবুত করা, সুদৃঢ় করা, বিভিন্ন দোয়ার অংশ হিসাবে কালিমাতুত তাইয়্যিবাকে পাঠ করা 10 বার, 100 বার, বিভিন্ন সংখ্যা হাদিসে রয়েছে, সেগুলো নিঃসন্দেহে ফজিলত রাখে। যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে 70,000 বার বা এই জাতীয় কোনো কিছুর কথা হাদিসে বর্ণিত হয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।